একজন নারী যখন আয় নিজে করতে শুরু করে তখন শুধু তার পকেট ভরে না, তার মাথা উঁচু হয়ে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় আর জীবন বদলে যায়। তাই অর্থনৈতিক স্বাধীনতা নারীর জন্য বিলাসিতা নয়, এটি একটি মৌলিক প্রয়োজন। আজকের ডিজিটাল যুগে ঘরে বসে আয় আর স্বপ্ন নয়, বাস্তবতা। ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং এসব ক্ষেত্রে এখন নারীদের জন্য উন্মুক্ত। একজন নারী ঘরে বসেই নিজের সময় অনুযায়ী কাজ করে আয় করতে পারে, পরিবার সামলিয়েও নিজের পরিচয় গড়ে তুলতে পারে। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসা নারীর শক্তিশালী পথ হতে পারে। হ্যান্ডমেড পণ্য, ঘরের তৈরি খাবার, বাটিক, টেইলরিং, এই ছোট উদ্যোগগুলোই একসময় বড় ব্যবসায় পরিণত হয়। প্রয়োজন শুধু সঠিক দিক নির্দেশনা, ধৈর্য ও আত্মবিশ্বাস। কিন্তু শুধু ইচ্ছা থাকলেই হয় না, প্রয়োজন স্কিল ডেভেলপমেন্ট। আধুনিক যুগে দক্ষতা ছাড়া টিকে থাকা কঠিন। তাই ট্রেনিং, ওয়ার্কশপ, ডিজিটাল লিটারেসি এসব শেখার মাধ্যমে নারী নিজেকে প্রস্তুত করতে পারে ভবিষ্যতের জন্য। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারী উদ্যোক্তা তৈরি। একজন নারী যখন সফল হয় তখন সে একা এগোয় না, তার সাথে পরিবার, সমাজ এগিয়ে যায়। তাই নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি করা এখন সময়ের দাবি। এছাড়া অনেক নারী শুরু করতে চাইলেও পারে না অর্থের অভাবে। তাই প্রয়োজন সহজ শর্তে লোন, ফান্ডিং সুবিধা, যাতে তারা ছোট থেকে শুরু করে বড় হতে পারে। একটি ছোট সহায়তায় একটি নারীর জীবন ঘুরিয়ে দিতে পারে। অর্থনৈতিক স্বাধীনতা মানে শুধু টাকা নয়, এটি আত্মসম্মান, এটি নিজের জীবনের উপর নিজের অধিকার। যে নারী নিজে আয় করে সে আর কারো উপর নির্ভর করে না, সে নিজের পথ নিজেই তৈরি করে। তাই আসুন নারীকে সাহায্য নয়, সুযোগ দিই, নির্ভরশীলতা নয়, স্বনির্ভর করি। কারণ একজন স্বনির্ভর নারী মানেই একটি শক্তিশালী জাতি। আর এটা তৈরি করতে সর্বোপরি প্রয়োজন হলো নারী শিক্ষা। আর সেই নারী শিক্ষায় আমরা এই বদ্বীপ বাংলার, বাংলাদেশের নারীরা অনেক পিছিয়ে আছে। তো তাদের সুশিক্ষা প্রদানের মাধ্যমেই তাদেরকে স্বাবলম্বী হওয়ার মানে এই না যে তারা সংসার বা সংসারের অন্যান্যদের সম্মান, ভক্তি, শ্রদ্ধা, বিনয়, আচার আচরণ থেকে বিচ্যুত হবে। তো ধন্যবাদ।